দেশ বিদেশ থেকে যেখান থেকে আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। অবশ্যই দেখতে পাচ্ছেন মোবাইলের স্ক্রিনে মিষ্টি কুমড়ার যে পাইকারি হাট, সিধুলি, নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার সেই ধারাবাড়িশা ইউনিয়নের সিধুলি স্কুল মাঠ সংলগ্ন যে হাটটি, এখানে আমি চলে এসেছি মিষ্টি কুমড়ার যে পাইকারি বিক্রয় চলে সেগুলো দেখানোর জন্য। যে দেখেন বস্তা কিন্তু একদম প্যাকেট করা রেডি, এগুলো চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে। আজকে আপনাদেরকে দেখাবো কি দাম যাচ্ছে আজকে মিষ্টি কুমড়ার। আজকের তারিখটি হলো 23 জুলাই, বুধবার। আমি চলে এসেছি এখানে এই হাটে। আজকে ঘুরে ঘুরে চলুন দেখে আসি এবং বিক্রেতাদের নিকট জানার চেষ্টা করি আজকে মিষ্টি কুমড়ার বাজার কি যাচ্ছে। তো চলুন একটু কথা বলার চেষ্টা করি দুই একজনের সাথে। এই যে মিষ্টি কুমড়া রয়েছে একবারে বড় বড় মিষ্টি কুমড়া, একদম সুন্দর টাটকা। এক একটি মিষ্টি কুমড়ার ওজন কিন্তু প্রচুর পরিমাণে ওজন। দেখলাম এক ভাই এসেছে রাজশাহী বাঘা থেকে সেই মিষ্টি কুমড়া কেনার জন্য, অনেক দূর থেকে এসেছে আমাদের এলাকায়। একটু জানার চেষ্টা করি সে কি দামে মিষ্টি কুমড়া কিনলো এবং তার পরিচয়টা একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম বড় ভাই, আসছেন কোথায় থেকে? বাঘা থেকে। এই বাঘায় নিয়ে যায় কি এগুলো খুচরা বিক্রি হবে? জি ভাই। কত মন কিনছেন আজকে আপাতত? এক পালা কিনেছে। এই যে পালা দেখতেছি এইটা কিনছেন, মোটামুটি কত পিস থাকতে পারে আইডিয়া? 10-12 মন টার্গেটে কিনছেন। কত করে কিনলেন আজকে? 5000 টাকা। 5000 টাকা চুক্তি এই গাদিতে যা ছিল আর কি। আইডিয়াতে 10-12 মন হবে। 12 মন আইডিয়া 12 মন হবে। হ্যাঁ, আপনি কি নিয়মিতই আসেন এই হাটে নাকি আজকেই? নিয়মিতই আসেন। প্রতিদিনই? প্রতিদিন না, হয়তো সপ্তাহ 2 দিন, রবিবার বুধবার এরকম হয় নাকি? 2 দিন আসা। তাহলে কেনাকাটায় তো কোনো সমস্যা হচ্ছে না ভাই? আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। দর্শক, দেখার চেষ্টা করলাম আজকে কি বাজার যাচ্ছে। যদি আরো একটু কথা বলি। আসসালামু আলাইকুম। বেচিছেন না কিনেছেন? বেচিছেন না কিনেছেন? এই গাদি বেচলেন? গাদি ভাবে নাকি মন ভাবে? কত করে মন বেচলেন? কত? 440। একটু দাম কম আজকে নাকি? 450? একটু দাম কম আজকে। আচ্ছা আচ্ছা, বাড়ি এখানেই তো নাকি? সাইকোলা থেকে নিয়ে আসছেন? আচ্ছা, চিনি সাইকোলা, চিনি। কত মন নিয়ে আসছেন? ওজন দিলে কত মন হবে? ওরা ওই হিসাবে ওজন দিয়ে নিয়ে নিবে, তাই তো? আপনি মাপে আনেননি? ঠিক আছে বাবাজি। কি কত পিস আছে এখানে? গুনেননি? কি দাম যাচ্ছে আজকে? 450, 420 এরকম। আপনারটার দাম বলছে কি কেউ? আমারটা 420টা বলছে। 420 বলছে। আর বাইরে আছে কত তাইলে? বাইরে আমি 450। 450। এখন দামাদামি করে যা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবাজি, বেচেন। এই গাদি কত বলেছে? 2500। আপনি কত ঠিক দিচ্ছেন? 3000। মোটামুটি কত মন থাকতে পারে একটা আইডিয়া? 5 মন। 5 মন পার হয়ে যাবে। বাড়ি আপনার এইখানেই নাকি? মুখরিত থাকে ক্রেতা বিক্রেতা। এই মিষ্টি কুমড়ার হাটটি বিক্রয় হয় এখান থেকে, পাইকারি কিনে নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে। তারা তাদের স্থানীয় বাজারে নিয়ে গিয়ে এই মালগুলো আবার বিক্রয় করে। মিষ্টি কুমড়া এমন একটি সবজি যেখানে সবারই পছন্দ হয়, বেশিরভাগই পছন্দ। তো মিষ্টি কুমড়ার বাজার সম্বন্ধে যে আপনাদেরকে ওভারভিউ দিলাম, আমি দু একজনের সঙ্গে আরও একটু কথা বলবো কি অবস্থা। যারা বিক্রয় করেছে এরকম লোক খুঁজছি যে কত করে বিক্রয় করলো। এভারেজ বাজার আজকে 450 টাকা মন আমি জানতে পেরেছি। এর আগের হাটেও এরকমই ছিল, বেশ বৃষ্টির মধ্যে একটু দামটা বেশি ছিল।
আজকের রৌদ্র উজ্জ্বল দিন, সেই হিসেবে দেখতেছি যে দাম 450 টাকা অ্যাভারেজ বাজার। সালামু আলাইকুম, কিনেছেন এগুলা? এই গাদি চুক্তি কিনছেন? না মন মন ভাবে কত করে মন? 450। 450। কোন এলাকা থেকে আসছেন? আত্রাই থেকে। আত্রাই, নওগাঁ আত্রাই। অনেক দূর থেকে এসেছেন। নিয়মিত আসেন নাকি এখানে হাটে? হ্যাঁ একদম পারবো না বাবা, এরকম মনে আছে ভিন্ন করালে 40 হ্যাঁ হ্যাঁ 42 কেজি থাকবে 42 হ্যাঁ বুঝলেন না? এসে উঠলে বেশি না। আজকে কি উপর বাজার 450? হ্যাঁ 450। কত মন কিনলেন আপাতত? আপাতত এটা এখন 15 মন সাথে মন সাথে হয়েছে। এটা স্থানীয় বাজারে নিয়ে গিয়ে খুচরা বিক্রয় হবে নাকি? 41 কেজি 800। আচ্ছা আচ্ছা। এটা কালকে মনে করেন 8টায় আসল হাট, বড় হাট, ওই হাটে ওইখানে নিয়ে বিক্রি করে দিই। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা, আজকের যে মিষ্টি কুমড়ার হাটের আপনাদেরকে চিত্র আমি দেখালাম, এটা প্রত্যেক দিনই হাটটি লাগে। আমি আসি সম্ভবত বুধবার এবং রবিবারে এই হাটটি ভিডিওটি করার জন্য, আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে একদম বিক্রেতা পর্যায়ে থেকে শুরু করে ব্যাপারীরা আছে, ব্যবসায়ীরা বিভিন্ন দূর দূরান্ত থেকে চলে আসে, তারা কী দামে মিষ্টি কুমড়া কিনে নিয়ে যায় এবং স্থানীয় বাজারে বিক্রয় করে। এই সম্পূর্ণ একদম র চিত্রটি আপনাদেরকে তুলে ধরি। আজকে আর কথা বাড়াবো না, রেখে দিব এ পর্যন্তই। শেষ পর্যন্ত সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আর এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি দেখছেন সবাইকে প্রাণ ঢালা শুভেচ্ছা, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যেন পরবর্তীতে নতুন ভিডিও আসলে আপনারা দেখার সুযোগ পেয়ে যান। তো রাখছি আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।